হ্যালো এভরিওয়ান, আমি শনিবারে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। অনেক দিন পর রান্নাবান্নার ভিডিও দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এখানে মোটামুটি ডিটেলস থাকে কি রান্না করলাম না করলাম। তো এখানে দেখো সব কিছু নিয়ে নিয়েছি। বেগুন পোড়া করব বলে টমেটো বেগুন বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এখানে অল্প একটু মৌরলা মাছ ছিল দুজনের মতো, সেগুলোকে ফ্রাই করব বলে বার করে নিয়েছিলাম। আর শিমটা সেদ্ধ দেব। আর একটা বিট ছিল, বিটরুট একটুখানি স্যালাডের জন্য গ্রেট করে নেব। তো এখানে মাছের তেলটা করব বলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছুটা রসুন গ্রেট করে দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর তেলটার মধ্যে নুন হলুদ দিয়ে মেখে নেব। মেখে এবার দিয়ে দেব। তাহলে একদম পেঁয়াজ রসুন সব কষা কষা দারুণ লাগবে কিন্তু এটা ভাত দিয়ে খেতে। যারা ভালোবাসো তারা তো জানোই কত ভালো খেতে হয়। মোটামুটি এক থালা ভাত কিন্তু একদম খেয়ে নেবে। যারা এটা ভালোবাসে তারা জানে এর কী স্বাদ। আর মাছের তেল তো খারাপ নয়, মাঝে মধ্যে খাই, ভালোই লাগে কিন্তু খেতে এক আধ দিন। আর এখানে ভালো করে কষিয়ে নুন পরিমাণ মতো দিয়ে, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একদম কষা কষা করে দেখো এখানে মাছের তেলটা পুরো গলে গেছে। এখানে নামিয়ে নেব। তো এটা হয়ে গেছে। এবারে শিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে বেগুনটা পুড়ে ছালটা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। টমেটো ওদিকে রেখে দিয়েছি, পোড়ানো হয়ে গেছে। কুচি করে নিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর এখানে টমেটো। এখানে একদম মেখে নেব। বেগুনটাও দেখে চেক করে নিয়েছি ভেতরে কোনো পোকা টোকা নেই। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা একদম টিপে মেখে নিচ্ছি। পরিমাণ মতো নুন আর সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম এখানে ভালো করে, তাই জন্য মেখে নিচ্ছি। ঝালটা একটু কম দেবো প্রথমে, তারপরে আমার কর্তামশাইয়ের জন্য তুলে রাখবো। আর তারপরে আমার জন্য যেটা থাকবে তার মধ্যে আরও একটু কাঁচা লঙ্কা ডলে দেবো। বেশি ঝাল খেতে পারে না আমার মতো, তো সেই জন্য আগে অল্প ঝাল দিয়ে মেখে তুলে রেখে আর পরে আবার বেশি করে আমার অনুযায়ী ঝাল দিয়ে দিই। তো এখানে দেখো মোরলা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কুটে বেছে ধুয়ে নিয়ে একদম জল শুকনো করে ওর মধ্যে বেসন কাঁচা লঙ্কা দিয়ে এখানে ফ্রাই করে নিচ্ছি মুচমুচে করে, এক পিস করে দিয়ে সর্ষের তেলের মধ্যে। কিন্তু দারুণ লাগে কিন্তু মোরলা মাছ ভাজা খেতে। এটা এক টাইপের মোরলা মাছের পকোড়াও বলতে পারো, কারণ যেহেতু বেসন দিয়ে পুরো কোট করা, ভালো কিন্তু ফ্লেভার হয় খেলে। তোমরা একদিন করতেই পারো। অল্প করে কালো জিরে দিয়েছিলাম। তো কারা কারা ভালোবাসো আমাকে জানিও কমেন্ট সেকশানে। আর বিটরুটটা গ্রেট করে নিয়েছিলাম। এখানে দেখো সবটাই রেডি হয়ে গেছে। এখানে মাটন কষা ছিল, 4 জনের মতো, অল্প অল্প করে হয়ে যাবে। এখানে শিম সেদ্ধ বেগুন পোড়া দুটো বাটিতে অল্প ঝাল বেশি ঝাল দিয়ে, এখানে মাছের তেল, এখানে কুলের টক, আর ভাত তো থাকতেই হবে, গরম গরম ভাত করেছিলাম। তো এখানে রেডি হয়ে গেছে। এবার প্লেটিংটাও করে নেব। ভাতটা দিয়ে পুরো থালা সাজিয়ে সবাইকে খেতে দিয়েছিলাম। আমার ভালো লাগে এরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির লোকজন বলো, আত্মীয় স্বজন কেউ আসলে, বন্ধুবান্ধব আসলে তাদের সুন্দর করে প্লেটিং করে খেতে দিতে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। এখানে এক্সট্রা আছে দেখো মিষ্টি দই, সাদা মিষ্টি দইটা কিন্তু খুব ভালো, আমাদের এখানকার একটি দোকানেই করে। চলো আজকের মতো এখানেই, চলো টাটা বাই।